In today's video, I am going to tell you how you can make past perfect continuous tense. Understood? Like I told you, the difference between was and had been. देखो, be ভার্বের তিনখানা রূপ থাকে। be ভার্বের তিনখানা রূপ কি? একটা হচ্ছে am, একটা হচ্ছে is, আর একটা হলো are। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বর্তমান রূপ। ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বি ভার্বের। বি ভার্বের পাস্ট কি? বি ভার্বের পাস্টটা হলো was, were, এটা হচ্ছে পাস্ট। এদের এই বি ভার্বের রূপ কিন্তু। আর পাস্ট পার্টিসিপেলের রূপ আছে। পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পি এ আর টি আই সি আই পি এল ই। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল রূপ আছে বি ভার্বের। আর এই যে পাস্ট পার্টিসিপেল রূপটা হচ্ছে বি, বি ডাবল ই এন বি। তাহলে বি কথাটার মানে এম ইজ আর দিয়ে আমরা কি বোঝাই? বর্তমানে কোনো কিছু হওয়া বোঝাচ্ছি। যে আমি যদি বলি আমি একটা ভালো ছেলে, আই বি এ গুড বয় বলতে পারি আই অ্যাম আ গুড বয়। ইউ বি আ গুড গার্ল। আন্ডারস্টুড? তুমি ভালো ছেলে হও, ইউ আর আ গুড গার্ল। কোনো অসুবিধা নেই। এদের অতীত কি আমি ছিলাম যদি বলি, আমি এইটাকে বসাবো। আই ওয়াজ আ গুড বয়, আই ইউ আর আ গুড বয়। প্লুরাল হলে দুজন বোঝালে ওয়্যার বসাবো। আর এখানে বিনটা আমি কখন বসাবো? এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। বিন পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে হচ্ছে বর্তমানকালে হ্যাজ বা হ্যাভ বসাতে হয়। ঠিক আছে? আর এটাকে যদি অতীতে ব্যবহার করতে যাও, এই দুজনের অতীত হচ্ছে কি? হ্যাজ আর হ্যাভের অতীত কি? হ্যাজ আর হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাড না? বুঝতে পেরেছো? হ্যাজ আর হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাড। তাহলে তুমি কি করবে? এই হ্যাডটাকে নিয়ে কার আগে বসিয়ে দেবে? বিন। বিনের আগে বসাবে। তাহলে আমি হই একটা ভালো ছেলে, আই এম আ গুড বয়। আমি একটা ভালো ছেলে ছিলাম, আই ওয়াজ আ গুড বয়। আমি একটা অনেক আগে ভালো ছেলে ছিলাম, কি বলবো? আমি একটা আমার ভালো ছেলে হওয়া হয়ে গেছে, আই হ্যাড বিন আ গুড বয়। ঠিক আছে? আমার একটা তোমার ছোট্ট একটা উদাহরণ দিই, তোমার বেশি ভালো লাগবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কোনো বর্তমানকালে কোনো কাজ হয়ে গেছে, তার ফল এখনো বর্তমান, এরূপ বোঝাইলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। তাহলে বর্তমানকালে কোনো কাজ হয়ে গেছে, তার ফলটা এখন বর্তমান। আমি তোমাকে বলছি তুমি খেয়েছো, তুমি বললে আমার খাওয়া হয়ে গেছে, তার মানে তোমার পেটটা ভরা। তোমাকে মারলেও তুমি খাবে না। বর্তমানকালে কোনো একটা ঘটনা ঘটে গেছে, তার ফলটা এখনো কি করতে পারছো? অনুভব করতে পারছো। বুঝতে পেরেছো কি বললাম আমি? বুঝেছো? তার মানে বর্তমানকালে কোনো কিছু হয়ে গেছে। এবার তুমি যদি বলো এই, তাহলে আমরা কি করে বানাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স? হ্যাজ বা হ্যাভ কার আগে বসাই? থার্ড ফর্মে রাখে। বাবা, এটা হচ্ছে 1 নম্বর ফর্ম, প্রেজেন্টটা হচ্ছে 1 নম্বর ফর্ম, পাস্টটা হচ্ছে 2 নম্বর ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম, 3 নম্বর ফর্ম, থার্ড ফর্ম। এই থার্ড ফর্মে রাখে খালি হ্যাজ বা হ্যাভ বসিয়ে দিলে কি হয়ে যায়? হ্যাড বিন। আবার পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স তৈরি হয়ে যায় না? বুঝতে পেরেছো কি বললাম? তাই এবার তুমি যদি বলো যে আমি ওই একটা স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আমি এবার এক্সপেরিমেন্টালে পড়ছি, আই এম আ স্টুডেন্ট অফ এক্সপেরিমেন্টাল। এবার আমি এক্সপেরিমেন্টালে স্টুডেন্ট হওয়া হয়ে গেছি, তুমি কি বলবে? হয়ে ফেলেছি। তাহলে আই এর পরে হ্যাভ নিয়ে আসবে, তারপরে বিন বসিয়ে দাও, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট অফ এক্সপেরিমেন্টাল। ছিলাম, আমি অলরেডি স্টুডেন্ট হয়ে বেরিয়ে চলে এসেছি। কিন্তু তুমি যদি অ্যাম বলো কি হচ্ছে? এখনো ওখানে স্টুডেন্ট হয়ে রয়েছে। আর যদি বিন বলে দাও, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট অফ এক্সপেরিমেন্টাল, কি হলো? স্টুডেন্ট হয়ে বেরিয়ে চলে এসো, হয়ে গেছে। বর্তমানকালে কোনো কাজ হয়েছে, তার ফলটা এখন আমি জাস্ট ফল অনুভব করছি। আরে আমি তো এক্সপেরিমেন্টাল স্টুডেন্ট, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট অফ এক্সপেরিমেন্টাল। বুঝতে পেরেছো ব্যাপারটা কি? তাহলে বিনটা বেশি অতীতের জন্য ব্যবহৃত হচ্ছে। এটা কি বোঝাচ্ছে? যেটা ঘটনা ঘটে গেছে। তাহলে এবার তুমি ওয়াজ দিয়ে যদি অতীত বোঝাও, তাহলে এই অতীতের বেশি অতীত বোঝাতে গেলে তুমি কি করবে? ওয়াজ বা ওয়্যার মানে তো ছিল বোঝাচ্ছ না? এর থেকে বেশি অতীত বোঝালে এই ছিলটা বেশি অতীতে হয়েছে, এই থাকাটা, তাহলে কি দিয়ে বোঝাবে? হ্যাড বিন। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা বেশি অতীতে ছিলাম, তাহলে কি করবো? হ্যাড এর সাথে বিন যোগ করবো। হয়েছে? হ্যাড এর সাথে কি যোগ করলাম? বিন। হ্যাড, তার সাথে
বুঝছে? হ্যাডের সাথে কি যোগ করলাম? বিন যোগ করে দিলাম। তাহলে কি হলো? হ্যাড বিন হলো। তাহলে এবার তুমি কি করবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে গেলে, পাস্ট পারফেক্ট যদি কন্টিনিউয়াস টেন্স বানাতে যাও, আমি এটা মুছে নেবো, বুঝে গেছো তো? এইবার দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি তুমি বানাতে যাও, তখন তুমি কি করবে? তখন তুমি এরকম ধরনের একটা কথা বলছো, সে আমার জন্য 2 ঘন্টা যাবত প্রতীক্ষা করছিল। তাহলে হি হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স। অপেক্ষা করছিল, তার পড়াটা চলছিল। কিন্তু আরেকটা আবার বাক্য তুমি রচনা করতে পারো। এখানে তাহলে তুমি পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বায়ুটা কি হবে বলো তো? বায়ুটা কি হবে? হ্যাড বিন, তার সাথে বিন, বি ডাবল ই এন। এটা কি হয়ে যাবে? এয়ার হবে না? হ্যাঁ, এটা সমান সমান এয়ার তো। হ্যাঁ, আর সমুদ্র তো চেঞ্জ নেই होगा না? না, সমুদ্র কি থেকে যাবে? সমুদ্র ভার্বের প্রেজেন্ট ফর্ম সি। সমুদ্র ভার্বের প্রেজেন্ট ফর্ম, সমুদ্র কি থেকে যাবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝতে পারছো না? আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বলো তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বলো, একটা তাড়াতাড়ি বলো। গোইং। Oh my God, why don't you know, I am not that type. I always speak with a big smile on my face. Believe me, this is my asset. The smile on my face is my asset. Understood? I don't have any asset. I'm not a money person. I'm not rich. The only thing I have, which I am proud of, which I take pride in, is the smile that I carry on my face. You get it? Everybody I speak to is appreciating me because of what I wear on my face. This is the smile on my face is the only asset I have in this world. Wherever I go, I carry a smile on my face. So my dear, I want to tell you one thing. Learn with ease. Don't learn with fear. Because knowledge is a source of what? Happiness. Knowledge is not a source of sorrow. But whenever I see you, it seems as if knowledge is a cause of or a source of sorrow for the students, which is not right. We are human beings. We have a heart made of gold, which I think should store only love for others, not hatred. Life is very short. Make it as beautiful as you can, only through pure and perfect action. Do not do anything that make you sad. What makes us sad, do you know? Our bad action. If you perform bad action, if you hurt the feelings of others, this will be the source of your unhappiness. To make your life happy, what should you do? To make others happy around you, what should you do? What should you do? Think that you are a flower in the garden. What does the flower do? The flowers makes others smile. Flowers are the reason why the world is beautiful. Flowers, even if you pluck it, it doesn't forget to smile. Even before you pluck it, even before it dies. Because plucking means killing it. Do you get it? So, try to do life. Try to be a flower. Because life is very short. Life is too short to waste your time through hatred. So, you have to know what I am talking about. So, what is it? This is what? What is this? Had been. This is had. Then this is been. And what do you see this been as? This is air. A-I-R. Then what is this? Present form of the verb. Name a present form of verb. Name a present form. Yeah, name a present form. Just give the name of a present form of verb. Present I am. Ram, I am. কোথায় পাচ্ছিস? I তো একটা সাবজেক্ট। am মানে হই। ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বল রে বাবা।
একটা মেন ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম বলতে পারছিস না? গো, সি, রাইট, এতক্ষণ কত সেন্টেন্স করে ফেলি, পড়েছিস না? মাই মাদার ইজ লিসনিং টু দ্য মিউজিক, কি হবে? সিং, এটা কি কোন ফর্ম? SING, সিং এটা কোন ফর্ম বল? সিং ভার্বের প্রেজেন্ট ফর্ম না? সিং, স্যাং, সাং, তুমি এগুলো তো মুখস্থ করবে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মস গুলো শেখার চেষ্টা করো। আমার না খুব খারাপ লাগে, আই এম শাউটিং এট আ ইংলিশ মিডিয়াম স্কুল, আই শুডন্ট ডু দ্যাট। আমার খারাপ লাগে, ভীষণ কষ্ট হয়, এটা বিশ্বাস কর, আই এম নট হ্যাপি অ্যাবাউট। তুমি হয়তো ভাবো না স্যার আমাকে বুকে খুব আনন্দ পায়, না, আই ফিল লাইক ক্রাইং। তাহলে কি হবে? আচ্ছা যদি ভার্বের একটা আর একটা প্রেজেন্ট ফর্ম নিজের থেকে বলো তো, বলো বলো বলো। আরে প্রেজেন্ট ফর্ম বলতে হচ্ছে না, ক্রাই মানে কি? কাদা তো, বলে ফেলো এটা, ক্রাইটা বলে দাও এখানে, CRY, ক্রাই। ভালোবাসা, লাভ, 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 কোনটা প্রেজেন্ট ফর্ম? তাহলে বলো, বানানটা বলো। LOVE, লাভ। হয়েছে? এইবার এটা যদি এর হয়, এটা যদি, এটা কি করবে? এটা যদি এর আগে বসাই দিলে কি হবে? এই হ্যাডবিনটা যদি এর আগে বসিয়ে দিই প্রেজেন্ট ফর্মের আগে, তা কি হবে এখানটা? ভিউ বেরিয়ে যাবে, এগুলো কারণ সমুদ্র, এটা সমান সমান কি? সি, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব সমান সমান সি, আর ING এটা সমান সমান কি? ওয়েভ। ওয়েভ, ওয়েভ মানে কি? ঢেউ তো। আর এই হ্যাডবিন সমান সমান কি? এয়ার তো। তাহলে কি হলো? হ্যাডবিন বইলো, ধাক্কা মারছে। কাকে ধাক্কা মারছে? বইছে না? এটা পুরী সমুদ্র, প্রেজেন্ট ফর্মটা। আর এটা হ্যাডবিনটা কি? এয়ার তো। হ্যাডবিনটা ধাক্কা মারছে, কি হলো? ধাক্কা মারছে যখন কি হচ্ছে? ও দেখতে পাচ্ছিস কি এখানে? হ্যাঁ, বল এখানে কি হচ্ছে? ING যোগ হচ্ছে, মানে ঢেউ হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারিসনি? আমার তো ওটাই বললাম, ওয়েভ ফর্ম হচ্ছে। বুঝেছো তুমি? এবার তুমি আমাকে বলো যে আমি 2 ঘন্টা আমি বই পড়ছিলাম আমার টিচার আসার আগে, কি বলবে? আমি বই পড়ছিলাম আমার টিচার আসার আগে, আমি বই পড়ছিলাম, I had been learning a book. আচ্ছা, রিড মানে তো পড়া, রিড আর লার্ন মানে তো শেখা। ও হ্যাঁ, তা বেশি পারফেক্ট কোনটা হবে? তুই ভয়ের চোটে লার্ন বলে ফেলছিস, রিড বলতে ভুলে যাচ্ছিস। বল বল, আমি কিছু মনে করিনি, বল। I had been read a book. রিড, এটা রিড, রিডিং এ ভয় পেয়ে যে এত কাজ করতে পারো, ভয় কোথা থেকে আসে জানো? ভয় থেকে আসে অনিচ্ছা থেকে। কেন আমি সাইকোলজি পড়াই তো, ফিলোসফিও পড়াই, দেখেছো তো ইংলিশ অনার্সের যত থিওরি গুলো ক্লাস আছে আমার। বলো। I had been reading a book. My teacher আসার আগে, before my teacher came বলছো, দেখেছো? তাহলে কেমের চেয়ে বেশি অতীত কি? এটা আগে ঘটেছে, হ্যাড বিন যেহেতু আছে। তাহলে কোনো জিনিস যদি আগে ঘটতে ছিল এবং তারপরে কোনো কাজ হলো, সেটা তুমি পাস্ট ফর্মে বসাবে। আর যখন বেশি অতীতে যখন কোনো ঘটনা ঘটেছে, তখন হ্যাড বিন বসিয়ে নিয়ে হয়েছে এই রূপটা। হ্যাড বিন বসালে তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ING যোগ করলে, তারপর বিফোর বা আফটার লাগানোর পরে আরেকটা সেন্টেন্স কিসে বসাবে? পাস্ট ফর্মে বসাবে। আচ্ছা তুমি এবার বলো তো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমার মা আসার আগে আমি পড়ছিলাম। Has it started? হ্যাঁ, ওকে, টেল মি। আমার মা আসার আগে আমি পড়ছিলাম, বল। আরে তোর পড়ছিলাম কথাটা আগে বসাতে হবে না? হ্যাঁ, তাহলে তুই কি বলবি? I had been, হ্যাঁ বল। I had been reading a book. হ্যাঁ, তুমি এ বুক বলো বা না বলো, তুমি যদি বলো পড়ছিলে, তাতে তুমি বই পড়াটাকেই পড়ছিলে কথাটা বলা হয়। এর জন্য বুক উল্লেখ করলেও ভালো, না করলেও
reading before my mother came. বিফোর মাই মাদার কেম, কত সুন্দর হয়ে গেল না? হ্যাঁ। তাহলে এই যে আজকে যে এত কষ্ট করে সেন্টেন্সগুলো শেখালাম, এগুলো তো ড্রিম হয়ে যেত, তোমার কাছে তো স্বপ্ন। আর আজকালকার দিনে টিচারগুলো সিবিএসসি স্টুডেন্ট হোক, আইসিএসসি স্টুডেন্ট হোক, টিচারগুলো শুধু স্কুলের বইগুলো পড়িয়ে ওদের দায়িত্ব শেষ। আর একটু গ্রামার শেখাতে হবে সঠিকভাবে, আমার স্টুডেন্টের বর্তমান অবস্থাটা কি জানার কোনো দরকার নেই। আসো, বাবা মা গুলোও সেরকম বোকা, হ্যাঁ, তাও কি 3,000 4,000 টাকা করে দিচ্ছে। ওইদিকে যাও সেন্টার পার্কে দিয়ে যাচ্ছে চোখ বন্ধ করে, একবারও দেখছে না যে আমার স্টুডেন্টটা কি শেখে। আর স্টুডেন্ট গুলো এরকম, আর বড় একটা টিচার ভালো করে পড়ার জন্য চেষ্টা করলে তাকে নিয়ে ভাষা হারিয়ে কাটা, তার উপরে থেকে যাওয়া, ক্লাস করবো না, ভালো করে পড়ানোটাই বিপজ্জনক। আজকে এমন একটা যুগ দিয়েছে, ভালোভাবে শেখানোটাই বিপদ দাঁড়িয়েছে। যখনই টিচার কোনো কিছু ভালো কিছু বলে, তার पेचोनটা चेक करो, टीचर का खामियां निकालो, क्योंकि पेरेंट्स के सामने टीचर का दूसरा रूप दिखाना है। मैं इसलिए कि मैं जैसे टीचर के पास ना जा पाऊँ, यही तो होता है। और ये सब चीज के बारे में ज्ञान कौन दे रहा है, ज्ञान कौन बांट रहा है? इंटरनेट। इसीलिए ना आजकल का पापा लोग मम्मी लोग फोन छीन लेता है, क्योंकि ये फोन सब स्टूडेंट्स को बर्बाद कर रहा है। उसका दिमाग अच्छा, बेहतरीन दिमाग, ईश्वर का दिया हुआ सबसे बड़ा वरदान को नष्ट किया जा रहा है फोन के माध्यम से। ये स्टूडेंट भी बहुत जानता है, आप भी खुद बोले हो है या नहीं? आप भी सपोर्ट करते हो। एक दिन आपको मैंने बोला कि ये फोन खराब कर रहा है या नहीं, आप खुद मेरे पास बोले, हाँ ये স্যার খুব খারাপ হচ্ছে সময়, তাই না? তুমি বাজে ব্যবহার করছো না, কিন্তু বাকি 199 স্টুডেন্ট বাজে প্রয়োগ করছে, চ্যাট করছে, এই করছে, ওই করছে, বাজে জিনিস করছে। কেনই বা করবে না? হিউম্যানের একটা স্বভাব আছে, আমরা বাজে জিনিসকে বেশি ভালোবাসি, ভালো জিনিসকে ভালোবাসি। ভালো যারা করতে চায় তাদের খারাপ ভাবে, আর যারা আমার বরবাদ করছে, যারা আমার সময় নষ্ট করছে, যারা আমার ক্ষতি করছে, তাকে খুব ভালোবাসি। ও আঙ্কেল, তোমার মতো বলো, আঙ্কেল যে পিছন দিয়ে শেষ করে যাচ্ছে দিনের পর দিন, সেটা আমি বুঝতে পারছি। যাই হোক, গেল জিনিসটা বুঝেছো? এইবার তুমি আমাকে বলো, আমার পিসি আমাদের বাড়িতে আসার আগে আমরা ব্যারাকপুরে থাকতাম। কি বলবো? বলে ফেল। আমার পিসি আসার আগে আমরা ব্যারাকপুরে থাকতাম। ও, I had been, আরে আমরা ইংরেজি হচ্ছে উই মানে আমরা, हम लोग, we had been জলদি বল, living in Barakpur before my aunt came. আরে আমরা তো আমাদের নিজেদের ভাষাতে পিসিকে আনতে বলে তো, কবি অমুক তমুক হাবি যাবি, পিসি মাসি এটা বলি। ইংরেজি ভাষা বহুত সহজ, খালি আন্ট বল দো, বাস খতম। समझ में आया? আচ্ছা, তুমি আসার আগে আমার মাসি আসার আগে, ঠিক আছে, আমার মা আমাকে পড়াচ্ছিল। আমার মাসি, I had been taught. আরে ভাই, पहले तो আমার মাসি আসার আগে হ্যাঁ, আমার মা আমাকে পড়াচ্ছিলেন। তাহলে my mother had been teaching me before my aunt came. My mother had been. কেন এত দেরি হয় বলতো? তুই ভাবতে শিখিস নি কেন? আমি ভাবছিলামই তো, রাতেই বলবো। মা জানলা খোলার আগে আমি ঘুমোচ্ছিলাম। বল তাড়াতাড়ি বলে। I had been sleeping before my mother opened the window. मुझे बहुत, I feel like crying because I'm shouting at an English medium school. Believe me, I don't feel like shouting at you.
I don't, I love you so much. You don't know how much I love you. Because it is through love you can teach someone. And it is through love you can win someone. Someone over. अगर मेरा टीचर मुझे प्यार नहीं करेगा तो कुछ सिखा ही नहीं सकता. The only weapon the teacher should use in this world is love. I don't want my students to learn anything I teach with fear. Learn with love. Learning will be easier if it is imparted. Knowledge will be pure knowledge if it is imparted through love. And if a student learns with love, the knowledge he gathers will be the most perfect knowledge in the world, and which can help him to get the best jobs in the world and to be the best persons in the world. I hope you have liked my class. If you have liked my class, don't forget to share with those you love and you want to do good to. Is that clear? I hope you have liked my class today. Thank you.